জান খাইবা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো নেই, তারপর ভালো আছি বলতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে তেমনই ভালো আছি। তো মুখে রুচি নাই, কি খাবো ভাবতেছি। এখন রাত্রে 10টা বাজে, চলে আসি এখানে। তো প্রথমে আমরা চটপটি নিয়েছি। তো চটপটিটা খুবই মজা ছিল, ভাবতেছি যদি ভালো লাগে তাহলে আবার খাবো। এরই মধ্যে আবার ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে নিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাই তো আমাদের মামের অনেক বেশি ফেভারিট একটা খাবার। তো এটাও আমরা খাচ্ছি খুবই মজা করে। আর আমার ঠান্ডা নাক দিয়ে পানি পড়ে, এখানে একটু জাল জাল খাবারটা ভালোই লাগে। এইখানকার এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার অনেক বেশি ভালো লাগে, উপরে একটু বিট লবণ ছিটানো থাকে, খেতে অনেক মজা। আর নিছিলাম হচ্ছে ফুচকা। ফুচকা তো আমার অনেক বেশি প্রিয়, দেখতে মনে হচ্ছে নর্মাল একটা ফুচকা, আসলে না, এটা খুবই মজাদার একটা ফুচকা, বোম্বাই মরিচ দিয়ে বানাইছে। তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল, ঠান্ডা জ্বরের মুখে খুবই টেস্টি, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার হাজবেন্ডও আমার এখান থেকে 2 পিস খাইয়া তারও মজা লাগছে। তো তারপর নিয়ে আসছে বটের হালিম। তো এই বটগুলো খুব মজা করে ভাজছে মুচমুচা করে। মেয়ে আরেকটা চটপটি নিছে, কারণ ওর কাছে চটপটি অনেক বেশি ভালো লাগছে। জাল জাল খাবার খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে ঠান্ডা জ্বরের মুখে। এই যে বট দিয়ে হালিম তৈরি করছে ওনারা, এই হালিমটা অনেক বেশি মজা। তো ওই দিনকা এখানে ঘুরতে যাওয়ার পর আমার হাজব্যান্ড 1 প্লেট নিয়ে খাইছিল 50 টাকা দিয়ে। আমার কাছে মজা লাগছে, তাই আজকে বললাম যে আমি হালিমই খাবো। পরে উনি আমার জন্য হালিম নিছে, উনিও খাইলো, বাচ্চাও খাইছে। খুবই মজার ছিল হালিমটা, এত সুস্বাদু ছিল। আসলে হোটেলের ভিতরে যে 100 টাকা বা 80 টাকা দিয়ে আমরা যে হালিমটা খাই, ওর চেয়ে অনেক ভালো ছিল, 1000 গুণে ভালো ছিল। আমার মনে হচ্ছে যে আমার জ্বরটা পুরো ভালো হয়ে গেছে এই খাবারটা খেয়ে। আজকে কেন জানি আমার বড় বড় হোটেলের খাবারের চেয়ে বাইরের খাবারটা অনেক বেশি ভালো লাগছে। আর আমার মনে হয় বড় বড় হোটেলে যায় এত বেশি গাদা গাদা টাকা নষ্ট না করে বাইরে খাওয়াটা অনেক বেশি ভালো। আজকে আমি অনেক সুন্দর করে সাজুগুজু করছিলাম, লাল 3 পিস পরছি, তারপর লাল চুড়ি দিছি, হাতে একটা ঘড়ি দিছি। তো আমি ওরকম ভাবে ভিডিও করতে পারি না, এজন্য ভালো লাগছিল না, কারণ অন্ধকারের মধ্যে ভিডিও করলে দেখাই যায় না। এজন্য হাতটারে একটু নাচায় নাচায় নিলাম। আর এলাকাটা খুবই সুন্দর ছিল, আমরা অনেক সময় ঘুরলাম। সত্যি বলতে আমার হাজবেন্ডে দিনের বেলা একেবারেই সময় পায় না, তাই বেশিরভাগ সময় আমাদেরকে রাত্রেবেলা ঘুরায়। আর রাত্রেবেলা ঘুরতে আমার অনেক ভালো লাগে, কিন্তু ভিডিও করতে পারে না, এটাই খুব খারাপ লাগে, কারণ স্পষ্ট দেখা যায় না, অন্ধকার অন্ধকার। আর এই যে এলাকাতে ঘুরে ঘুরে যাচ্ছে, এইদিকে মেলা হচ্ছে, মেয়ে বলতেছে আব্বু বাইক থামাও, আমরা কিছু একটা কিনি, কিন্তু কিছুই কিনা হয় নাই। সবাইকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, বাই বাই।